তো এসে গেছি বন্ধুরা আরও একটা জালের কাছে। একের পর এক জাল দেওয়া আছে আমাদের এই বঙ্গোপসাগর উপকূলে। আর এই সকালবেলা সুন্দর একটা ওয়েদার চলছে, এখনও রোদ্দুর ওঠেনি, কারণ মেঘে ঢেকে আছে পুরো বঙ্গোপসাগর। দেখুন বন্ধুরা, প্রচুর মেঘ। সেই মেঘের আড়াল থেকে কখনো কখনো সূর্য হাসি দিচ্ছে, কিন্তু বৃষ্টি হচ্ছে থেকে থেকে। আর আমরা চলে এসেছি জাল দেখতে। জাস্ট জাল ধরা হলো, আর দেখবো যে এই জাল থেকে আমরা আজ কত পরিমাণে মাছ পেতে পারি। সঙ্গে থাকুন বন্ধুরা, আর শেষ পর্যন্ত দেখতে থাকুন যে বহুদিন বাদে আমাদের এই বঙ্গোপসাগর উপকূলের ফিশিং ঠিক কেমন হচ্ছে। জাল দেখা চলছে। জাল থেকে দেখতে পাচ্ছি আমুদি ছাড়াও একটা বড় মধুভোলা আসছে। মধুভোলা বা টিকা ভোলা। এই মুহূর্তে অসাধারণ একটা দৃশ্যের সম্মুখীন বন্ধুরা আপনারা। দেখুন এই পাখিটা কিভাবে একটা আমুদি মাছ তুলে নিল। যেহেতু এই জালে প্রচুর আমুদি মাছ পড়ে আর কি, সেহেতু এই জাল থেকে মাছ সংগ্রহ করাই হচ্ছে এদের কাজ। এই পাখিগুলো দেখুন সারাক্ষণ এরা ছো মেরে মাছ নিয়ে যাওয়ার তালে আছে। জালে একটা জীবন্ত পমফ্রেট আসছে দেখতে পাচ্ছি বন্ধুরা, ছোট্ট সাইজের জীবন্ত পমফ্রেট। এই যে এই যে সাবাস সাবাস। জীবন্ত এটা ওহ, এর মুখটা যা টিপে দিলে আর বেঁচে আছে, আর মুখ না টিপে ধরলে তো আবার পালাবে। ওফ, অসাধারণ অসাধারণ। দেখতে একটা চাকলে মাছ চলে এলো, আরো একটা পমফ্রেট মাছ। লেজ দেখুন বন্ধুরা, এর লেজ দেখুন। একটা দাদা ছাড়াচ্ছেন। আচ্ছা, দের লেজটা তো আরো মারাত্মক ছিল, বড় টাইপের লেজ দেখুন। দূরে আকাশে মেঘ করেছে, আর এরকম একটা পরিবেশ এই মুহূর্তে চলছে আমাদের এই মৌসুমী দেবীর মোহনা বা বঙ্গোপসাগর উপকূল। তো কিছু কিছু আমাদের ছেলেদের আর কি, মানে ছেলেরা যেমন কিছু বড় বড় চুল ফুল রাখে না, স্টাইল করে, তেমন এই কিছু কিছু পমফ্রেট মাছের এরকম স্টাইলিশ পমফ্রেট মাছ আছে যারা নিজেদের এই এই পাখনাগুলোকে আলাদা করে সাজিয়ে তুলেছে, বুঝলেন তো। সেলুন টেলুনে যায় কিনা জানি না, তবে এদের মধ্যে কিন্তু একটা কম্পিটিশন আছে। কাঁকড়া দেখুন, কাঁকড়া, একটা মেয়ে কাঁকড়া আছে, মেয়ে কাঁকড়া। কিন্তু কামড়ালে গল্প অন্য, দেখাই যাক। ধীরে ধীরে কিন্তু আমার সাহসও বেড়ে যাচ্ছে। আচ্ছা, আমার কিন্তু সাহসও ধীরে ধীরে বেড়ে যাচ্ছে। জানি না কামড় খাবো কি না। এটা কিন্তু মেয়ে কাঁকড়া আছে বন্ধুরা, দেখুন, দেখেছেন? এটা মেয়ে কাঁকড়া, সুন্দরী মেয়ে কাঁকড়া আছে। তো এই হলো এই কাঁকড়ার রূপ, অসাধারণ রূপ, অসাধারণ।
যেটা দেখে সত্যি আপনার মন কাড়বে, খেতেও ইচ্ছা করবে। অপূর্ব। এই বাবু এ তো লাফিয়ে চলেছে। আচ্ছা কাঁকড়াটা কোথায় রাখবো দাদা? ক্যারেটে রাখলাম। সেই কাঁকড়া আর এই যে জীবন্ত পমফ্রেট। ওহ, সেরা দৃশ্য। এরকম জীবন্ত পমফ্রেট হাতে নিয়ে আপনাদেরকে দেখাতে পারবো বন্ধুরা, বহুদিন বাদে। প্রায় 1 বছর হয়ে গেল এই ফিশিংয়ের জীবন্ত পমফ্রেট আপনাদেরকে দেখাতে পাচ্ছি। এই একটা কাঁকড়া দেখুন। এই কি কাঁকড়া দেখি তো, কামড়াবি নাকি? কামড়াস না? হ্যাঁ এই দেখুন, এটা আমাদের চিতি কাঁকড়ার মতো অনেকটা দেখতে, চিত কাঁকড়ার মতো দেখতে, ছোট্টর উপর দিয়ে। তো এত বড় সমুদ্রে বন্ধুরা এই যে ছোট ছোট কাঁকড়া, এদেরও কিন্তু ভূমিকা আছে, এরাও কিন্তু বাস করছে এত অগাধ জলে। সাহস কি এদের! হ্যাঁ দেখুন, ছোট্ট মতো একটা কাঁকড়া। তো কত ধরনের কাঁকড়া এই সমুদ্রের বুকে আছে, তো জাস্ট দেখুন। আর এই যে জীবন্ত পমফ্রেট, এর মাঝে মধ্যে লাফাচ্ছে। সাবাস। সঙ্গে থাকুন বন্ধুরা, জাল দেখা চলছে, আর কি মাছ পাই আমরা দেখবো। বলতে এই তো আরো একটা পমফ্রেট উঠছে, ফলা উঠছে। সাবাস। বেশ লাফাচ্ছে দেখতে পাচ্ছি দাদার হাতে। এরা যুদ্ধ লড়াই করে নিজের হাত পা খুইয়েছে। তো এরকম পমফ্রেট মাছ লাফাচ্ছে আমরা দেখতে পাচ্ছি। হ্যান্ডিক্যাপ আছে না, প্রতিবন্ধীর কার্ড আছে। অসাধারণ। জাল দেখা চলছে আর আমরা মাছ পাচ্ছি বন্ধুরা। এরকম সুন্দর একটা ওয়েদারে সকালবেলা আমরা চলে এসেছি এই বঙ্গোপসাগর উপকূলে ছাদি জাল থেকে মাছ সংগ্রহ করতে। চাকলি মাছ। সাবাস, চাকলে বা গুড়জালি। দেখতে এই জালটা প্রায় শেষ। আর কটা আছে জাল দাদা? শেষ? আচ্ছা। তো আমাদের জাল দেখা শেষ হলো। টোটাল আমরা এই ছানি জাল থেকে কী মাছ পেলাম বন্ধুরা আপনারা দেখলেন। বিশেষ করে ভোলা মাছ, পমফ্রেট মাছ, তারপরে গুড়জালি, আমুদি, ভোলা, সব রকমই রইলো। তো আপনারা দেখলেন এতক্ষণ যে এই বঙ্গোপসাগর উপকূলে ছাদি জাল থেকে আমরা কী মাছ পেলাম।